আসসালামাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি ডাক্তার মোহাম্মদ আসিফুল আমিন। আমি নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি। দর্শক, আমি আছি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলাপ করার জন্য। আজকে আমরা যে বিষয় নিয়ে আলাপ করব সেই বিষয়টি হচ্ছে যে আমরা জানি এখনকার সময়টাতে বাচ্চাদের চর্মরোগ অনেক বেশি বেড়ে গেছে। তার মাঝখানে সবচেয়ে বেশি বেড়েছে স্ক্যাবিস নামক যে চর্মরোগটি। আপনারা জানেন দর্শক, চর্মরোগ স্ক্যাবিস কিন্তু খুবই ছোঁয়াচে, একজন থেকে খুব সহজে অন্যের মধ্যে ছড়িয়ে পড়ে। এখন সাম্প্রতিক সময়ে আপনারা জানেন যে স্ক্যাবিস কিন্তু বাচ্চাদের মুখেও কিন্তু দেখা যাচ্ছে। অনেক বাচ্চা আমরা পাচ্ছি এই এরিয়াটাতে, মুখ এবং এই এক্সপোজড এরিয়াটাতে লাল লাল হয়ে স্ক্যাবিস এবং স্ক্যাবিস পরবর্তী যে জটিলতা সেগুলো কিন্তু দেখা যাচ্ছে। তো দর্শক, আমাদের কাছে অনেকেই প্রশ্ন করেন মুখে এবং মাথায় বাচ্চাদের স্ক্যাবিস হতে পারে কিনা, এবং মুখে এবং মাথায় যে মলম অথবা লোশন যেটা স্ক্যাবিসের জন্য আমরা ব্যবহার করে থাকি অথবা সাবান, সেগুলো ব্যবহার করা যাবে কিনা। দর্শক, বড়দের স্ক্যাবিস এবং বাচ্চাদের স্ক্যাবিসের মধ্যে যে পার্থক্য সেটা হচ্ছে যে বাচ্চাদের স্ক্যাবিস কিন্তু মুখে এবং মাথায় হয়, যেটা কিন্তু সাধারণত বড়দের হয় না। যার কারণে আপনারা যদি ভুলক্রমে মলম এবং লোশন এবং সাবান যদি আপনারা মুখে মাথায় এই জায়গাগুলোতে না লাগান, তাহলে কিন্তু বাচ্চার স্ক্যাবিস ভালো হবে না। এবং দেখা যায় যে এইখানের ভিতরে আপনি যদি না লাগান, সারা শরীর থেকে জীবাণুগুলো এসে এখানে বাসা বাঁধবে এবং এটা বাচ্চা দেখা যাবে যে স্ক্যাবিসের জীবাণু অনেক বেশি আসার কারণে এই জায়গাগুলোতে ইনফেকশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। তাছাড়া বাচ্চাকে অনেকে চুমু দেয়, যার কারণেও দেখা যায় যে শরীরে বিভিন্ন জায়গা থেকে জার্মগুলো এখানে এসে বাসা বাঁধতে পারেন। তো সেই জন্য আপনাকে খেয়াল রাখতে হবে যে স্ক্যাবিস আক্রান্ত কোনো যদি বাচ্চা থাকে, তাকে যদি কোনো ডাক্তার কোনো লোশন মলম অথবা সাবান প্রেসক্রাইব করে থাকে, তাহলে অবশ্যই আপনি মাথায় এবং এই জায়গাগুলোতে লাগাতে হবে। না লাগালে বাচ্চা কিন্তু সুস্থ হবে না। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ এবং সবাই আশা করি জিনিসটা জানবেন এবং সবাইকে শেয়ার করে দিবেন। তো দর্শক, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।